শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ পঞ্চম খণ্ড। ঋষিকেশ যাত্রা, ব্রহ্মকুণ্ডে স্নান, ভীমগড় সপ্তস্রোত দর্শন, তপস্বী সাধু। এই স্থান ত্যাগ করিবার জন্য আসন তুলিয়া ফেলিয়াছি। একদিনও আর এখানে থাকিতে ইচ্ছা নাই। শ্রী শ্রী গুরুদেবের নিকট যাইব বলিয়া ভিক্ষা করায় 6.5 টাকা আমার জুটিয়াছে। এখন এই স্থান ত্যাগ করিলেই হয়। এতদিন হরিদ্বারে রহিলাম, হরিদ্বারের নিকটবর্তী তীর্থগুলি একবার দর্শন করিলাম না। এমনকি আসন ছাড়িয়া হরিদ্বারেরও ঠাকুর বিগ্রহাদি কিছুই পর্যন্ত দেখি নাই। 2-4 দিন এই সকল তীর্থস্থান দেখিতে ইচ্ছা হইল। সেই মতো আমি ঝোলাঝুলি বাঁধিয়া ঋষিকেশ, লক্ষ্মণঝোলা প্রভৃতি দেখিতে প্রস্তুত হইলাম। অতি প্রত্যুষে আসনের অবশ্য কর্তব্য কার্যগুলি শেষ করিয়া চা পান করিলাম। তৎপরে ব্রহ্মানন্দ প্রভৃতিকে লইয়া একা গাড়িতে ঋষিকেশ যাত্রা করিলাম। ঋষিকেশে যাওয়ার সময়ে ব্রহ্মকুণ্ডে স্নান করিতে ইচ্ছা হইল। আমি ব্রহ্মকুণ্ডের ধারে এক্কা রাখিয়া যাত্রীদের স্নানের তামাশা দেখিতে লাগিলাম। অসংখ্য পাঞ্জাবি যুবতী চিরন্তন প্রথা অনুসারে সম্পূর্ণ নগ্ন শরীরে স্বামী, শ্বশুর, ভাসুরের সহিত এক ঘাটে স্নান করিতেছে দেখিয়া অবাক হইলাম। পাঞ্জাবি মেয়েরা লজ্জাশীলা হইলেও পরিধেয় বস্ত্র উপরে রাখিয়া সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় জলে নাম। পরিচিত অপরিচিত যে কেহ থাকুক না কেন, ভ্রুক্ষেপ নাই। পুরুষ ছেলেরাও তাহাদের পানে তাকায় না। দেখিয়া বড়ই আশ্চর্য বোধ হইল। আমি ব্রহ্মকুণ্ডে স্নান তর্পণ করিয়া ঋষিকেশ যাত্রা করিলাম। হরিদ্বার হইতে ঋষিকেশ যাওয়ার সময়ে পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর গোফা দেখিতে পাইলাম। এই সকল গোফাতে এক সময় কত ভজনানন্দী সাধু সাধন ভজন করিয়াছিলেন। এখন এসব স্থান শূন্য, জনপ্রাণী কিছুই নাই। দেখিয়া এই সকল গোফায় থাকিতে লোভ জন্মিল। কিছু দূর চলিয়া ভীমগড়ে উপস্থিত হইলাম। এখানে নাকি প্রবল পরাক্রমশালী ভীম নিজের অসাধারণ শক্তি প্রভাবে ভাগীরথী গঙ্গার প্রবাহ স্থগিত রাখিয়াছিলেন। ভীমের নয়নরঞ্জন শিষ্ট শান্ত প্রফুল্ল মূর্তি দর্শন করিয়া বড়ই আনন্দ হইল। ভীমের মন্দিরের সম্মুখে একটি পুকুর। এই পুকুরে গঙ্গার জল নলের ভিতর দিয়া আসিয়া অপরদিকে অবিরাম চলিয়া যাইতেছে। শুনিলাম 1.5 লক্ষ টাকা ব্যয়ে সরকার বাহাদুরই নাকি এই ব্যবস্থা করিয়াছেন। স্থানটি বড়ই মনোরম। ভীমগড় হইতে সপ্তস্রোতে চলিলাম। সপ্তস্রোতে পৌঁছিতে রাস্তা একটু দুর্গম, কিন্তু মনের উৎসাহ ও আনন্দে পথের ক্লেশ কিছুই অনুভূত হইল না। পতিত পাবনী গঙ্গা ভগীরথের পশ্চাৎ পশ্চাৎ এই স্থানে আসিয়া সপ্তর্ষিগণের আশ্রম দেখিতে পাইলেন। জগজ্জনপূজ্য ঋষিগণের মর্যাদা করিতে তিনি সপ্তধা বিভক্ত হইলেন এবং ঋষিগণের 7টি আশ্রমই পরিক্রমাপূর্বক আবার এক ধারায় মিলিত হইয়া নিম্নদিকে প্রবাহিত হইলেন। সপ্তস্রোতের 4টি ধারা আমি দেখিতে পাইলাম। সংযোগস্থলে স্নান করিয়া সন্ধ্যা ও দেব দেবী, ঋষি, মুনি, পিতৃপুরুষ প্রভৃতির তর্পণ করিলাম। গঙ্গার উপরে পাহাড়ের ধারে কয়েকটি সাধু কুটির করিয়া রহিয়াছেন দেখিলাম। তাহাদের মধ্যে একটি ব্রহ্মচারীকে দেখিয়া বড়ই ভালো লাগিল। তিনি সম্মুখে প্রজ্বলিত ধূনি রাখিয়া জপে মগ্ন রহিয়াছেন। একবার জপ শেষ করিয়া অগ্নিতে আহুতি প্রদান করেন। সমস্ত দিন এইভাবেই জপে অতিবাহিত হয়। কাহারও সঙ্গে কথা বলেন না, মৌনী। আর একটি জটাজুটধারী কৃষকায় দীর্ঘাকৃতি উদাসী
গঙ্গার ভিতরে একটি প্রস্তরের উপরে সূর্যাভিমুখে ঊর্ধ্ববাহু হইয়া দাঁড়াইয়া আছেন। শুনিলাম ইনি উদয় হইতে সূর্যের গতির সঙ্গে সঙ্গে তাহার দিকে অনিমেষ দৃষ্টি রাখিয়া অস্তকালে সূর্যকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া নিজ কুটিরে চলিয়া যান। সাধুদের ভজন নিষ্ঠা, কঠোর তপস্যা ও অধ্যবসায় দেখিয়া নিজ জীবনের ধিক্কার আসিল। সাধুদের প্রণাম করিয়া ঋষিকেশ যাত্রা করিলাম। সপ্ত স্রোতের পাহাড় শ্রেণী দেখিয়া অশ্রু সংবরণ করিতে পারিলাম না। মনে হইল এই সকল পাহাড়ের কোনো একটিতে শোক সন্তপ্ত ধৃতরাষ্ট্র আসিয়া কঠোর তপস্যা করিয়াছিলেন। ধৃতরাষ্ট্রের প্রার্থনায় ভগবান বেদব্যাস এই স্থানেই সমর নিহত কুরুগণকে আনয়ন করিয়া তাহাকে দর্শন করাইয়াছিলেন। অবশেষে এই স্থানেই পূর্ণকাম ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তীর সহিত হোমাগ্নিতে কলেবর আহুতি দিয়া অক্ষয় লোক লাভ করিয়াছিলেন। এই স্থানেই ধর্মাবতার মহামনা বিদুর দূর হইতে পর্বতপরি ধর্মরাজ যুধিষ্ঠিরকে অবলোকন করিয়া স্বীয় তেজ তাহাতে সঞ্চারপূর্বক কলেবর পরিত্যাগ করিয়াছিলেন। আজ আমি এই সপ্ত স্রোতে সাধু, সন্ন্যাসী, গৃহস্থ জনগণ ও বৃক্ষ লতা প্রভৃতিকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া ধন্য হইলাম। তৎপরে বেলা অবসানে ঋষিকেশে পৌঁছিলাম। ঋষিকেশে পৌঁছিয়া একটি ধর্মশালায় আশ্রয় লইলাম। ধর্মশালার ম্যানেজার আমাদিগকে খুব যত্ন করিয়া দোতলায় থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন। স্বচ্ছন্দে রাত্রি যাপন করিয়া পরদিন সকালবেলা ঋষিকেশের নানা স্থান দর্শন করিলাম। ছোট ছোট কুটিরে সাধুরা আপন আপন সাধন ভজনে রত দেখিয়া বড়ই আনন্দ হইল। ঋষিকেশের গঙ্গায় স্নান তর্পণ করিয়া বড়ই আরাম পাইলাম। একটু বেলায় সামান্য জলযোগ করিয়া লক্ষ্মণঝোলায় রওনা হইলাম। লক্ষ্মণঝোলায় দেখিলাম সাধুদের থাকিবার কোনো ব্যবস্থা নাই। লক্ষ্মণঝোলায় কিছুক্ষণ বিশ্রাম করিয়া লক্ষ্মণজিকে দর্শনান্তে পুনরায় ঋষিকেশে পৌঁছিলাম। ঋষিকেশে রাত্রিবাস হইল। বিল্লকেশ্বর পাহাড়ে বিল্লকেশ্বর মহাদেব প্রত্যুষে উঠিয়া স্নান তর্পণান্তে হরিদ্বার যাত্রা করিলাম। কতক দূর যাইয়া সতীর তপবন দেখিতে পাইলাম। এ সকল পাহাড় পর্বতের প্রভাব এতই অদ্ভুত, মনে হয় যে কেহ শুধু পড়িয়া থাকিলে কৃতার্থ হইয়া যাইবে। একটি নিষ্ঠাবান বৃদ্ধ ব্রাহ্মণ বলিলেন, হরিদ্বারে কুশাবর্তে বিল্বকে নীলপদ্মতে স্নাত্বা কনখলে তীর্থে পুনর্জন্ম ন বিদ্যতে। আমি কনখলে পৌঁছিয়া সতী যেখানে দেহত্যাগ করিয়াছিলেন সেই দক্ষযজ্ঞ স্থান দর্শন করিলাম এবং সেই সময়ের চিত্র স্মরণ করিয়া দেব দেবী, ঋষি, মুনি প্রভৃতিকে নমস্কার করিলাম। পরে বিল্লকেশ্বরে উপস্থিত হইলাম। এই স্থানের অসাধারণ সৌন্দর্য, প্রকৃতির গঠন সৌষ্ঠব দর্শন করিয়া বিস্মিত হইলাম। তপোধন মুনি ঋষিগণের তপস্যার সুবিধার জন্যই যেন এই স্থানটি নির্মিত হইয়াছে। হরিদ্বারের সম্মুখে উচ্চ পর্বতের মধ্যস্থলে বিল্লকেশ্বর মহাদেব প্রতিষ্ঠিত। বিস্তৃত পর্বতের অভ্যন্তরে হইলেও এই স্থানটি স্বতন্ত্র পাহাড় বলিয়া মনে হয়। অতি গভীর পরিখা দ্বারা এই স্থানটি মণ্ডলাকারে বেষ্টিত। পরিখার ধারে পর্বতের গায়ে অনেক সুন্দর সুন্দর গুফা রহিয়াছে। পরিখার অপর পারে নিবিড় অরণ্যময় ভীষণ পাহাড়। শুনিলাম পরিখায় গঙ্গাজল প্রবাহিত হয়। বিল্লকেশ্বর পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড় হইতে কোনো বন্য জন্তুর এখানে আসিবার উপায় নাই। স্থানটি নির্জন, নিস্তব্ধ,
বহু সংখ্যক প্রাচীন বৃক্ষরাজিতে পরিপূর্ণ। বিরক্ত সাধু সন্ন্যাসীদের ভজন সাধনের পক্ষে এমন একটি স্থানও এ পর্যন্ত দেখি নাই। যোগী ঋষিদের তীব্র তপস্যার অগ্নি পাহাড়ের সূক্ষ্ম স্তরে স্তরে থাকিয়া এই স্থানটিকে অগ্নিময় করিয়া রাখিয়াছে। এই আগুনের আঁচ অন্তরে আসিয়া স্পর্শ করিতে লাগিল। একটু স্থির হইয়া বসিলেই আপনা আপনি চিত্তটি জমাট হইয়া আসে। বিল্লকেশ্বর মহাদেবকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া আশ্রমের দিকে প্রস্থান করিলাম। আজ দ্বাদশী। বিকালে কিছু ছোলা ভাজা শালগ্রামকে নিবেদন করিয়া দিয়া খাইলাম। ঢাকা চলিয়া যাইব বলিয়া বরদানন্দ আমাকে আজ খাওয়াইতে ইচ্ছা করিয়াছেন। আমি আনন্দের সহিত রাজি হইলাম। রাত্রি প্রায় 10টার সময় আশ্রমস্থ ব্রহ্মচারী ভ্রাতাদের সঙ্গে বসিয়া আহার করায় বড়ই তৃপ্তি লাভ করিলাম। বরদানন্দ, শিবানন্দ, ফণিভূষণ, ঈশ্বরানন্দ প্রভৃতি ব্রহ্মচারীদের মধুর সঙ্গে এতকাল বড়ই আরামে কাটাইলাম। ভগবানকে লাভ করিবার জন্য যাহারা সংসার সুখ বিসর্জন দিয়াছেন এবং তাহারই উদ্দেশ্যে যাহারা দেশে দেশে পাহাড়ে পর্বতে ঘুরিয়া দিন কাটাইতেছেন, এ সংসারে তাহারা সাধারণ নন। ঋষিকেশে যাওয়ার পূর্বেই আসন তুলিয়া ফেলিয়াছি। আসন তোলার দরুন আশ্রমে আসিয়া ঘরে মন বসিতেছে না। এত শীঘ্র এই স্থান ত্যাগ করিয়া যাইতেছি বলিয়া বিষম অস্থিরতা আসিয়াছে। 27শে শ্রাবণ 1300 সাল। কখনো ঘরে, কখনো বেলতলায়, কখনো গঙ্গা তীরে বসিয়া কোনো মতে 12,000 নাম ও 1200 গায়ত্রী জপ করিলাম। আজ এই স্থান ত্যাগ করিব স্থির করিয়া আসন বাঁধিয়া ফেলিলাম। বরদানন্দ আসিয়া বাধা দিয়া বলিলেন, আজ তোমার যাওয়া হবে না, আজ ত্রহ্য স্পর্শ। আমি আর কি করিব, কল্ল নিশ্চয় যাইব স্থির করিয়া রাখিলাম। ফণিদাদা, শিবানন্দ, ঈশ্বরানন্দ প্রভৃতির সহিত ধর্ম প্রসঙ্গে দিনটি অতিবাহিত হইল। হরিদ্বার ত্যাগ, গঙ্গার নিকট আশীর্বাদ প্রার্থনা, জালাপুর যাত্রা। 27শে শ্রাবণ। গত কল্য গঙ্গার জল অতিশয় বৃদ্ধি পাইয়াছে। আর 8 ইঞ্চি উঠিলে পোলের তক্তার সমান হইবে। সুতরাং আর 3-4 ইঞ্চি জল বৃদ্ধি পাইলেই তক্তা তুলিয়া ফেলিবে। কল্লই তক্তা তুলিবার সমস্ত আয়োজন হইয়াছিল। ক্যানেলের ম্যানেজার বলিয়াছেন, আমাকে সংবাদ না দিয়া পোল খুলিবেন না। আমি নিশ্চিন্ত আছি। আজই আমি এ স্থান ত্যাগ করিতে প্রস্তুত হইলাম। সারাদিন ঘর বাহির করিয়া কাটাইলাম। গঙ্গার ধারে যাইয়া গঙ্গাকে প্রণাম করিয়া বলিলাম, মা গঙ্গে, এতদিন তোমার সুশীতল চরণতলে আশ্রয় লইয়া পরমানন্দে কাটাইলাম। এখন আমার গুরুদেবের নিকট যাইতেছি, আমাকে আশীর্বাদ করো। দয়াময়ী, যদি দয়া করো তবে এই আশীর্বাদ করো, যেন আমার ঠাকুরকে আমি সকল তীর্থের মূলাধার, তাঁর চরণ যুগলকে সকল তীর্থের সার জানিয়া তাহাতেই অনন্য মনে ভক্তি করিতে পারি। সুখ সম্পদ যা কিছু আরাম ওই চরণ ছায়াতেই লাভ করি। তাহার চরণ ছাড়া আর কিছুতেই যেন আকৃষ্ট না হই। গঙ্গা স্নানের পর 4টার সময় আহার করিলাম। ঝোলা বস্তা বাঁধিয়া স্টেশনে যাইতে প্রস্তুত হইলাম। এই সময় মনে হইল ঘরের এবং বাহিরের সমস্ত জিনিস, বৃক্ষ লতা পর্যন্ত আমার জন্য কাঁদিতেছে। আমি ধুনোচিতে ধূপ ধুনা চন্দনাদি জ্বালাইয়া ঘরের ও বাহিরের সমস্ত বস্তুর আরতি করিতে লাগিলাম এবং প্রত্যেকটি চরণোদ্দেশ্যে নমস্কার করিয়া আশীর্বাদ চাহিতে লাগিলাম।
সমস্ত আমার জীবন্ত বোধ হইতে লাগিল। প্রায় 1 ঘণ্টা আমার এসব কার্যে গেল। পরে আশ্রমস্থ ব্রহ্মচারীদের আলিঙ্গন করিয়া স্টেশনে উপস্থিত হইলাম। জালাপুরের স্টেশন মাস্টার আমাকে তাহার সহিত সাক্ষাৎ করিতে বহুবার অনুরোধ করিতেছেন। তথাই নামিব স্থির করিয়া জালাপুরের টিকিট করিলাম। সন্ধ্যার একটু পরে জালাপুর স্টেশনে পৌঁছিলাম। রাত্রি ও পরদিন জালাপুরের স্টেশন মাস্টারের সঙ্গে ধর্ম আলোচনায় আনন্দ লাভ করিয়া জালিম সিংয়ের সহিত সাক্ষাৎ উদ্দেশ্যে সাহারানপুর যাত্রা করিলাম। সাহারানপুরে যাইতে জালিম সিং বিশেষ অনুরোধ করিয়া জানাইয়াছিলেন। 30শে শ্রাবণ বেলা 9টার সময় সাহারানপুর পৌঁছিলাম। জালিম সিং খুব আদর করিলেন। রাত্রে তাহার কোয়ার্টারে রহিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।